মানুষের খোলসে থাকা কিছু অমানুষের শিকার হয়েছিল মাগুরার শিশুটি। এক সপ্তাহের বেশি অবর্ণনীয় কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিল নিষ্পাপ সেই ছোট্ট শিশুটি। বৃহস্পতিবার বেলা ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সেনাবাহিনী শিশুটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে শেষবারের মতো নিজ বাড়ি যাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি। তার নিথর দেহে বয়ে নিয়ে যাচ্ছে পাশবিক নির্যাতনের ক্ষত। ৭ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমায় শিশুটি। সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন তার মা। আপ্রাণ চেষ্টাও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া সন্তানকে। সম্মিলিত সামরিক হাসপাতালে সাংবাদিকদের জানান, দোষীদের সর্বোচ্চ শাস্তি চান। ওর আপারের ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল যে আমি যাই কইয়ে দেবো আমার মার কাছে। তখনই সেই রাত্রি ওই রকমের ঘটনা ঘটেছে। বড় মায়ের ইচ্ছে আমি তো মারি আলাদা করে থুয়ে দিছিল। পরে 11টার সময় আমার কাছে ফোন দিয়েছে যে আপনার মনে অসুস্থ। আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা। ফাঁসি দিয়েছেন ওর মারে। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সকালে শিশুটির 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে, ওর ব্রেন কাজ করছিল না। আজকে সকালে তার 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। শিশুটির মৃত্যুর খবরে হাসপাতালে আসেন রাজনৈতিক অঙ্গনের অনেকেই। বিচার কাজ 90 দিনের মধ্যে শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম, এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। বাংলাদেশে আজকে থেকে যদি 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। পরিকল্পিতভাবে তাকে যে হত্যা করার যে কার্যক্রম, সেই হত্যার অপরাধও এখানে সংগঠিত হয়েছে। খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই, এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। এর আগে শিশুটির ধর্ষণের খবর প্রচারিত হওয়ার দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।